সবাইকে আমার চ্যানেলে গুড মর্নিং, সুপ্রভাত। দেখো ছাতু গুলছি, হাজব্যান্ডকে দেবো, খেয়ে যাবে। আর লাউয়ের তরকারি আর ডাল করেছি, বড়ি দিয়ে লাউয়ের তরকারি করেছি, তো ওকে দিয়ে দেবো গুলিয়ে। তো দেখো খেয়ে নিয়েছে, খেয়ে অফিস বেরিয়ে যাচ্ছে, টিফিন প্যাক করে দিয়েছি। তোমার সাথে সেটাই শেয়ার করলাম। আমি রেশমি, নিয়ে চলে এসেছি নতুন দিনের জন্য নতুন একটি ব্লগ তোমাদের সাথে নিয়ে। তারপর মায়ের কাছে চলে এসেছি, মা দেখছি ঘর বাড়ি ঝাঁটা দিয়ে ঘর মুছছে, তো তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। তো মা বলছে তুই আমারটা দেখাচ্ছিস, মা হাসছে। আর তারপর হচ্ছে যে মা বললো তো এবারে আমরা খাবো, আমি ছোটো বোনের মা, তো চা করে নিয়ে এসেছি, বাটার টোস্ট করে নিয়ে এসেছি, চা আর বাটার টোস্ট খেয়ে নেবো। আর আজ যেহেতু রবিবার ছিল তার জন্য, রবিবার মানেই এটা হচ্ছে মাটন হচ্ছে, মাটনও আছে চিকেনও আছে। একটা গন্ডগোল হয়ে গেছে, চিকেন কিনতে গিয়ে কেনা হয়েছে মটন, তারপর আবার চিকেন কেনা হয়েছে। যাই হোক, মটনটা হবে মঙ্গলবারে হবে, আর রবিবারে চিকেনটা হবে। তো আজকে রবিবার চিকেনের ঝোল হবে। দেখো এটা চিকেন আর মটন দু রকমেরই মাংস তোমরা পাবে। আজকে হচ্ছে বললাম চিকেনটা করো রবিবারে, আর সোমবার যেহেতু খায় না নিরামিষ, এই মঙ্গলবারে হবে মাটনটা। তো হচ্ছে আলু ভাজা মা কেটে দিয়েছে, আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি মাংসের জন্য। আলু দিয়ে ঝোল হবে গরমে, তো আলু দিয়ে ঝোলটা খাওয়াই মানে হচ্ছে বেশি ভালো। তো তো আলুটা ভালো করে হচ্ছে ভেজে নেবো লাল লাল করে। এদিকে হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটো লঙ্কা আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। আর পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছি, আগে তুলে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা করে রেখে দিয়েছি, লঙ্কা তার সাথে তেজপাতা দিয়ে দিয়েছি। আর এটা ভালো করে সমস্ত মশলা দিয়ে, মাংসেতে ম্যারিনেট করাই আছে মশলাপাতি, আবার হচ্ছে এতেও দেওয়া হয়েছে, টমেটো পেস্টটা করে দেওয়া হয়েছে মাংসের মধ্যে। আর তাড়াতাড়ি, আর এখানে হচ্ছে আলুগুলো লাল লাল করে ভেজে রেখে দিয়েছি গামলার মধ্যে। এই যে পেঁয়াজটা ভাজা করে এখানে রেখে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে ভালো করে এটা কষিয়ে রান্না করতে হবে। যত মশলা কষানো হবে তত মাংসটা খেতে ভালো হবে, মাংসের টেস্টটা আরও বেশি বাড়বে তার জন্য। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আর সবাইকে আমার চ্যানেলে সবাইকে তো বলেইছি স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো দেখো চিকেনটা ম্যারিনেট করা রাখাই ছিল, ছোটো বোন হচ্ছে মাংস ধোয়ে, সব মাংসই ধুয়ে, মটন চিকেন দুটোই ধোয়ে, তো ধুয়ে এবার রেখে দিয়েছিল হচ্ছে ম্যারিনেট করে। লেবু মাখানো আছে, দুটো লেবু মাখানো আছে, যেহেতু 1.5 কেজি মাংসতে অনেকটাই লেবু লাগে। তো এবার হচ্ছে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। তো ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে নাড়তেই হবে। আর আর মাংস হচ্ছে যত বেশি কষাবে, চিকেনটা কথা বলছি, যত কষাবে তত খেতে ভালো লাগবে। তো চলো আজকে রবিবার যেহেতু কিছু তো একটা হবেই, চিকেন নালে মটন, তো দুটোই চলে এসেছে। মটনটা অন্যদিন করা হবে, মঙ্গলবার করা হবে। ডিপ ফ্রিজে একদম কন্টেনারে করে মা ঢুকিয়ে রেখেছে। তো দেখো কতটা জল ঝরে গেছে মাংস থেকে, জল বেরিয়ে গেছে, আর কষানো হচ্ছে। আর অসাধারণ একটা গন্ধ। মা তারপর বললো যে কষা মাংস খা। আমি ছোটো বোন সেজো বোনের জন্য রেখেছিল, সেজো বোন তো ছিল না, দোকানে গেছিলো, তো আমি আর ছোটো বোন খেলাম। তো তো দেখো আমি চলে এসেছি। আজকে রবিবার হচ্ছে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সকাল থেকে আরম্ভ করে দিয়েছি ব্লগটা। তো এখন ওই বাড়িতে খাবো চিকেন, হচ্ছে লাল লাল চিকেনের ঝোল। আর তো এখানে চলে এসেছি কাজ কর্ম সারতে, আবার চলে যাবো ওই বাড়িতে। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। জল ভরতে যাবো, একদম কাচাকুচি আছে, চান করবো, অনেক কাজ আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই তোমার ভালো আছে তো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো RM ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের ব্লগ দেখতে থাকো। তো সকালে সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম হাজব্যান্ডের জামা কাপড়গুলো, সেগুলো হচ্ছে ধুয়ে মিলে দিয়েছি। আর আমার নাইটিও আছে। তো চান টান করে চলে এসেছি, যে মাথায় জল দিয়েছি, একদম জল নিয়ে এলাম। আর আমি সকালে করেছিলাম আজকে লাউয়ের তরকারি করেছিলাম হচ্ছে বড়ি দিয়ে, আর ডাল করেছিলাম, ঘন ঘন ভাত করেছিলাম, ওকে দিয়ে দিয়েছি। আর মা গেছেন মুদিখানা বাজারে, আমি কিছু বলা হলো না, আমার 3-4টে জিনিস নেই, থাক আমি বিকেলে এখন আজ দাদুদা বাড়ি চলে যাচ্ছে। আর পরের মাসে হচ্ছে মামার বিয়ে আছে, আবার আসবে, তো তার জন্য হচ্ছে ওই জন্য আজকে চলে যাচ্ছে। আর পরের মাসে এই টাইমে মামার বিয়ে, তো ওখানে সব গাছ গুছিয়ে দিয়ে আসবে, আবার চলে আসবে, তো তার জন্য যাচ্ছে। আর তো আর মাকে দিদাকে তো এগোতে যাব, আমি আর মা যাব, তো তার জন্য তখন একবার যাব। আর হচ্ছে আর এখানে মাংস হয়েছে, মাংস খেয়ে নেবো, মাংস দিয়ে ভাত, নাহলে সেই রাতে ভাত খেতেই হবে। না রুটি খেলেও হতো, রুটি খেলেও হতো, যাই হোক খেয়ে নিই অল্প করে। আর দেখো মাছটা খেলা করছে, ওদের কোনো মানে নেই, কোনো চিন্তা ভাবনা, টেনশন। মানুষ হলে কত চিন্তা টেনশন, শুধু খেলেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। ওই বড় মাছটার অসুস্থ হয়ে পড়েছিল মাঝখানে, মা ওকে বাঁচিয়ে তুলেছে।
তারপর আয়ু যার যতটা আয়ু সে ততটাই থাকবে না। আর আর হচ্ছে এখন ছোটো বোন ঢুকেছে পায়খানায়, মানে পটিতে গেছে, দরজা বন্ধ ভেতর দিয়ে। আমি বললাম তুই পায়খানা করে এসে পটি করে এসে খুলে দিবি। আর তরকারি ডাল সব নিয়ে চলে এসেছি, ওখানে তো নষ্ট হয়ে যাবে। আর ভাত আবার রাতে করতে হবে, অল্প করে ভাত খেয়েছে। ওকে রোজ জল ঢালা ভাত খাওয়াচ্ছে, ওর পছন্দ নয়, হচ্ছে গরম ভাত খাবো। গরম ভাত, মাংস যেহেতু হয়েছে গরম ভাত করে দেবো, তো খাবে। তো চলো সময় তোমাদের বলে দিলাম, কাপড় জামা মেলা থেকে জল তোলা থেকে সবই বলে দিয়েছি। এখন আবার মেঘলা করেছে, তো আর একবার যখন ওই বাড়ি যাবো তখন জামা কাপড় ভিতরে করে দেবো তুলে। এখন তো জল ঝরছে। হাতে ফোন নিয়ে কথা বলতে এত হাত ব্যথা করে, জানি না তোমাদের হয় কিনা, হাত ধরতেই পারি, একটুখানি ধরার পরই হাত ব্যথা করে। তো চলো পরে কথা বলছি। তো দেখো মাংস রেডি, পুরো গামলার মধ্যে ঢেলে রাখা হয়েছে, আলু আর ঝোল। তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। অনেকটাই এত মাংস বড় গামলায় ঢেলে রাখা হয়েছে। চলো তো কার লো জিভে জল আসছে, চলে এসো। আর এখানে হচ্ছে পেঁপে ভাজা হচ্ছে, মা পেঁপে সেদ্ধ করে রেখেছে, নুন হলুদ দিয়ে ভাজা করছি, ওপরে একটু হালকা করে চিনি ছড়িয়ে দিয়েছি। তো দেখো আমি চলে এসেছি, বিছানা টান করে গুছিয়ে নিয়েছি। আর এই চাদরটা একটু ছোট, খাটের থেকে একটু চাদরটা ছোট, তো বিছানার চাদর যেহেতু গুছিয়েছি তার জন্য হচ্ছে ঘরটা তো ঝাড় দিতেই হবে। ঘরে তো ধুলো পড়েছে, তো ঘরটা চলো ঝাড় দিয়ে নিই। আর তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। আর আজকে আবার 2 দিন হচ্ছে বৃষ্টি পড়ছে না, গরমটা ভালোই আবার হচ্ছে। জানি না যদি আজকে না বৃষ্টি হয় তো অসম্ভব আবার গরমটা হবে। তো যতটা বৃষ্টি হবে ততটাই ঠান্ডা হবে, না হলে তো থাকাই যাবে না। আর 2 দিন একটু ভালো করে ঘুমিয়েছি, যা গরম পড়েছিল ভালো করে ঘুমোতে পারছিলাম না। তো চলো তারপর বাসন তো মাজা হয়ে গেছে, এবার আমি বাসনগুলো ধুয়ে নেবো ঝটপট করে। তোমরা কাজ দেখে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর যারা নতুন ভিউয়ার্স আসছো তারা লাইক সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেলটি অল করে দেবে। এটাই তোমাদের কাছে অনুরোধ আমার কাছে। তো চলো দেখতে থাকো, কাজকর্ম তো ভালোই লাগে দেখতে, চলো। তো গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি সাবান স্কচ ব্রাইট দিয়ে, ভালো করে ঘষে, কেন তেল পরে রান্না হলে তো তা সাবান না দিলে ন্যাতার মধ্যে হরহরানি থাকে একটা ব্যাপার। সেই জন্য সাবান দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে তারপর লাতা দিয়ে মুছে নিচ্ছি। গ্যাসটা সারাদিন যে কতবার মুছি রান্না করতে, নাহলে আমার অস্বস্তি বোধ হয় একটা। তো গ্যাসের ঝিটগুলো হচ্ছে মাজা হয়ে গেছে, সেগুলো এবার হচ্ছে এখানে লাগিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওর মধ্যে চোখ রাখবে। আজকের মতো টাটা।